জানি তোমার কষ্ট হবে, খুবই কষ্ট হবে। তুমি ভেবে দেখো তো আমরা কত বড় ভুল করছি। রাজার আসল পরিচয় জানা সত্ত্বেও তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিই। এটা কত বড় অন্যায় ভাবো তো দেখি। বলো কত বড় অন্যায়। তুমি ভাবো তো একবার রাজার আসল মায়ের কথাটা। তার মাও তো বছরের পর বছর অপেক্ষা করছে। সে হয়তো সারা জীবন ধরে প্রতিদিন প্রতি মুহূর্তে রাজার জন্য কেঁদে চলেছে। আমি পারবো না, আমি আমার রাজাকে ছেড়ে বাঁচতে পারবো না। আমি পারবো না। বাঁচবে বাঁচবে বাঁচবে। রাজাকে তার আসল মায়ের কাছে ফিরিয়ে দাও, দেখবে তুমি শান্তি পাবে। আর সেই শান্তি নিয়ে তুমি সারাটা জীবন ভালোভাবে বেঁচে থাকতে পারবে। কিছু তো খেলে না তুমি? দাদুর মুখে শুনলাম বিকেলে চা অব্দি খাওনি। শুভ, রাজা কি হবে শুভ? ছেলেটাকে একবার চোখের দেখা দেখতে পেলাম না। শুভ ভালো হয়ে যাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। কেন ভালো হবে না? চলো তো এখন ওঠো, লক্ষ্মী মেয়ের মতো ঘরে গিয়ে শোবে। আর উল্টোপাল্টা একদম ভাববে না। 1 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বে। আরে কি হলো, চলো চলো কি চলো। আর একদম উল্টোপাল্টা ভাববে না, শুয়ে শুয়ে। বারণ করছে কিন্তু, খুব রেগে যাবো আমি। এত রাতে আবার এসব নিয়ে পড়লে কেন? কাল সকালে করলে পারতে। কাল সকালে আর সময় হবে না। কেন? কটার ফ্লাইট? 7:30। যা ঝড় গেল। আমি বলছিলাম যে কালকে সকালবেলা 5টা অ্যালার্ম দিয়ে রাখো, উঠে তারপরে গুছিয়ে নিয়ে পারতে। এখন একটা ঘুমিয়ে নাও না। কোমা পেশেন্ট কটা ঠিক হয়ে যায়? 100তে যদি একটাও হয়, দেখবে আমাদের রাজার তাই হবে। একটা মিরাকল হবে, তুমি দেখে নিও। দিনগুলো কি ভয়াবহ হবে ভেবে দেখেছো? একটা কাজ করি, আমি বরং আজ রাতে দুষ্টুর সাথেই শুয়ে পড়ি। তা কি করে হয়? তুই দুষ্টুর সঙ্গে শুবি বললেই হলো? এদিকে ঠাকুরজির যা শরীরের অবস্থা, ওকে একলা না না, ওকে একলা রাখা ঠিক হবে না। তার চেয়ে বরং আমি আজকে দুষ্টুর সাথে শুই। তোমরা তোমাদের মতো শো, আমি বরং আজকে রাতটা দুষ্টুর সঙ্গে থাকছি। টুসুর বাবা তো ওকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, এখনো কিছু বুঝতে পারছো না অতটা। একা থাকলেই দেখবে যে সব অশান্তিগুলো তোমার মাথায় ভিড় করে আসছে। অশান্ত করতে পারবে না। রাজাকে ফিরিয়ে আনতে হলে আমাকে যে শান্ত হতেই হবে। বলছিলাম যে এত রাতে আপনাকে ফোন করে ডিস্টার্ব করলাম, আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? না, কি বলবে বলো। সব ঘটনা শুনেছেন তো? আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কি তাড়াতাড়ি বলো। বলছি, রাজার এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, আর আপনি কিনা আনন্দ করে নাচতে চলে যাচ্ছেন। কি? শোনো বিশাখা, আমি যে আনন্দ করে নাচতে যাচ্ছি এই কথা তোমাকে কে বললো? না না, এটা আমি বলছি না, কিন্তু লোকে তো এটা বলতে পারে, আর লোকে তো এটা সন্দেহ করতে পারে যে আপনি আপনার পথের কাঁটা সরিয়ে দিয়ে সেলিব্রেট করতে যাচ্ছেন। আন্টি আন্টি দেখুন, আমি আপনাকে এইসব কথা বললাম বলে আপনি যেন আমাকে আবার ভুল বুঝে আমার উপর রাগ করবেন না যেন। আন্টি আপনি বুঝতে পারছেন তো আমার উপর আপনি রাগ। আন্টি আন্টি হ্যালো, রাজার এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, আর আপনি কিনা আনন্দ করে নাচতে চলে যাচ্ছে, আর লোকে তো এটা সন্দেহ করতে পারে যে আপনি আপনার পথের কাঁটা সরিয়ে দিয়ে সেলিব্রেট করতে যাচ্ছেন।